আজ এই ভিডিওতে থাকছে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত গার্ডেনিং জার্নি। রাসায়নিক সারের বদলে কি জৈব সার ব্যবহার করতে পারবে, সঙ্গে থাকছে একটি সিক্রেট টিপস আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সবজি লাগানো বাড়িতেই। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ যে গাছে আমি জল দিচ্ছি। এই ভিডিওটা ঠিক নভেম্বরের শেষের দিকে করা, তখন সবে সবে গাছে কুঁড়ি এসেছে আর গাছগুলো বেশ ছোট। তারপর থেকে আমি এতে সর্ষের খোল ভেজানো জলই ব্যবহার করতাম। তারপর যেসব গাছে কুঁড়ি আসা শুরু করে দিয়েছিল, ফুল ফোটা শুরু করে দিয়েছিল, সেসব গাছে সর্ষের খোল ভেজানো জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। গাছে যখন কুঁড়ি আসা শুরু করবে তার জন্য এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটারই খুবই দরকার হয়। তার জন্য বাজার থেকে কেনার কোনো দরকার নেই, সম্পূর্ণ জৈব পদ্ধতি তোমাদের সঙ্গে আর শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম পাওয়া যেতে পারে। চা খাওয়ার পর চায়ের পাতাগুলো ফেলে দেবে না, সেইগুলো জমিয়ে রেখে দেবে। তারপরে প্রত্যেকটা গাছে মাটি খুঁড়ে সেইগুলো ব্যবহার করবে, কারণ অবশিষ্ট চায়ের পাতা বা কফিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। ডিম খাওয়ার পরে ডিমের খোসা ফেলে দেন নিশ্চয়ই, সেগুলো আজ থেকে জমিয়ে রাখবেন, কারণ ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। সেই ডিমের খোসাগুলি জমিয়ে রেখে সেইগুলো শুকনো করে গুঁড়ো করে প্রতিটা গাছের গোড়াতে ব্যবহার করতে পারবেন। উনুনের ছাই, কলার খোসা, আপেলের খোসা, এতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে। ফল খাওয়ার পরে ফলের খোসাগুলো ফেলে দেবে না। কলার খোসা, কমলালেবুর খোসা, বেদানা, আপেল এইসব খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমাদের সঙ্গে একটা শর্ট শেয়ার করেছিলাম, মনে আছে? যে প্রতিটা লঙ্কা গাছের গোড়াতে আমি উনুনের ছাই ভেজানো জল দিয়েছিলাম, তাতে লঙ্কা গাছের প্রত্যেকটা ফুল থেকে লঙ্কা ধরবে। সত্যিই হয়েছে, কিন্তু প্রতিটা ফুল থেকে কিন্তু লঙ্কা হয়েছে, প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি। এখনও গাছে অনেক লঙ্কা ধরে আছে। তো এইভাবে তোমরা টিক্সটা ছোট ছোট ফলো করলে কিন্তু প্রচুর পরিমাণে ফল ও ফুল পেয়ে থাকবে। এই গাছগুলো দেখো আস্তে আস্তে কতটাই না বড় হচ্ছে। এই যে স্ট্রবেরি চারাটা বেশি দিন কেনা হয়নি, এই জানুয়ারির প্রথমে বসিয়েছিলাম। আজ জানুয়ারির একদম মাঝখানে দেখো গাছে ফুলও চলে এসেছে, আর গাঁদা গাছেও ফুলটা বেশ বড়ই হয়েছে। এইভাবে গাছেরগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে ফুলে ফুলে। তোমাদেরও বাগানের কী আপডেট কমেন্ট সেকশানে অবশ্যই বলে যেও। চন্দ্রমল্লিকার গাছগুলো লাগাতে দেরি করার জন্য গাছের সাইজগুলো সেরকম বড় হয়নি ঠিকই, তবে মনের মতো প্রচুর ফুল হয়েছে। এত ফুল হয়েছে যে গাছটিকে দেখাই যাচ্ছে না। পুরো সাদা সাদা ফুলগুলো তো দেখতে আরও আকর্ষণীয় লাগছে। জানি বাগানটা খুবই ছোট, সবে সবে শুরু করেছি, তো যেগুলো আমি যত্ন নিতে পারবো সেই রকম গাছই রেখেছি। এবারে সেরকম বেশি ফুল গাছও কেনা হয়নি, তবে এবছরে চন্দ্রমল্লিকা ফুলগুলো আমাকে পুরো মন মুগ্ধ করে দিয়েছে। যখনই এসে দেখি তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। এভাবেই আমার বাগান যেন সাদা, লাল, সবুজ, বেগুনি বিভিন্ন রঙে যেন সেজে উঠেছে। আস্তে আস্তে আমার জারবেরা ফুলটার কালারটাও চেঞ্জ হচ্ছে, এতে কিন্তু 4-5টার বেশি কুঁড়িও রয়েছে। এই কারণেই শীতকালে খুব ভালো লাগে। বিভিন্ন সবজি থেকে শুরু করে ফল ফুলের গাছও কিন্তু ভরে ওঠে। এই যে পালং শাক, ধনেপাতা আর মেথি শাক দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে লাগিয়েছি। সবই আনাজের খোসা, ফলের খোসার ওপরেই লাগিয়েছি, আর কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট দেওয়া, ব্যাস আর কিছুই দেওয়া নেই। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমার গাছগুলো লাগানো। গাছ লাগানোর পরে আর কোনো রকম সার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র প্রতিদিন জল দিয়েছি। আর এই দেখো ছোট্ট একটা কন্টেনারে আমার ধনেপাতা আর পিটুনিয়া প্রচুর প্রতিদিন ফুটে থাকে। কিছু কিছু শুকনো হয়ে যায়, সেগুলো তুলে এরকম ফেলে দিই। এইভাবে আমার ছোট্ট বাগানটা আস্তে আস্তে বড় করে তুলছি, আর তোমরা এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো।
সিক্রেট টিপসটা হলো, গাছেরা এরকম প্রচণ্ড ঠান্ডা যখন সহ্য করতে পারে না, শকে মারাও যেতে পারে। তাই প্রত্যেকটা টবের নিচে প্লাস্টিকের শিট রেখে দিতে পারো, কারণ কালো প্লাস্টিকের শিট অনেকক্ষণ ধরে তাপ ধরে থাকতে পারে আর সারা দিন থেকে শুরু করে রাত পর্যন্ত গাছকে তাপ প্রোভাইড করবে। এভাবে প্রতিটা গাছ সুস্থ থাকবে। আর এই সময় গাছেদের পোকার হাত থেকে বাঁচানোর জন্য নিম তেল অবশ্যই স্প্রে করবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।